বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। উদয়পুর মাতাবাড়িতে এবছরও রেকর্ড সংখ্যক দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। অন্যান্য বছরের ন্যায় এবছরও দীপাবলি উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী উদয়পুর মাতাবাড়ি মেলাতে রেকর্ড সংখ্যক দর্শনার্থীর ভিড় জমে। গতকাল সন্ধ্যে ৬টায় ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে মেলার উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, অবিভক্ত দক্ষিণ জেলার জেলা সভাধিপতি হিমাংশু রায়, বিধায়ক প্রাণজিৎ সিংহ রায়, বিধায়ক মাধব সাহা, এডিসির বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের কার্যনির্বাহী সদস্য জয় বাহাদুর জমাতিয়া প্রমুখ। মন্ত্রী মানিক দে বলেন, স্বাভাবিক থাকবে, কিন্তু সংখ্যায় বিরাট না, কিন্তু একটা ঘটনা ঘটিয়ে দেওয়ার জন্য কম সংখ্যায় যথেষ্ট। কাজে যারা দেশকে ভালোবাসেন, রাজ্যকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, তাদের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধভাবে আমাদের দায়িত্ব নিতে হবে। এই অশুভ শক্তির বিনাশ আমরা চাই। এই শক্তির বিনাশ, শুভ শক্তিকে সামনে নিয়ে আসা। অশুভ শক্তি তারা নানাভাবে আমাদের দেশকে দুর্বল করার চেষ্টা করছেন। এটার হাত থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব দেশপ্রেমিক নাগরিক হিসেবে সকল অংশের মানুষকে আমাদের এগিয়ে আসতে হবে। সকলে মিলে যদি আমরা রক্ষা করি, শুধু আরক্ষা দপ্তর দিয়ে এটা সম্ভব না। আরক্ষা দপ্তর সহযোগী ভূমিকা নেবে, মূল দায়িত্ব মানুষের। যেটা আমরাই সৃষ্টি করেছি, এটাকে রক্ষা আমাদেরই করতে হবে। আমরা সকলে মিলেমিশে সেখানে আনন্দটাকে ভাগ করে নিতে হবে। এক ধর্মের উপর আরেক ধর্মকে চাপিয়ে দেওয়া এবং গায়ের ধরে এক ধর্মের মানুষকে ধর্মান্তকরণ করে অন্য ধর্মে নিয়ে যাওয়া, এটা ভালো না, এটা হওয়া উচিত না, এটা চাপিয়ে দেওয়া না। যার যার রুচি, যার যার মন ঠিক করবে, সে কাকে শ্রদ্ধা করবে, সে কাকে সম্মান করবে, সে কোন ধর্ম গ্রহণ করবে, যার যার ব্যক্তিগত বিষয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যের তথা বহির্রাজ্যের দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছিল গোটা মাতাবাড়ি চত্বর। মেলাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। মেলার উদ্বোধন গতকাল হলেও দুদিন আগে থেকে ভিড় জমতে শুরু হয় মাতাবাড়িতে। আজও চলবে মেলা। সব মিলিয়ে জাতীয় উপজাতি হিন্দু মুসলিমের মিলনস্থলে পরিণত হয়েছিল মাতাবাড়ি প্রাঙ্গণ। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্র তেলিয়ামুড়া অঞ্চল কমিটির তৃতীয় অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় ত্রিশাবাড়ি স্থিত কাশীনগরবাসী সাংস্কৃতিক মঞ্চে। এতে মোট 150 জন প্রতিনিধি অংশ নেয়। ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের তৃতীয় তেলিয়ামুড়া অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় আজ ত্রিশাবাড়ি স্থিত কাশীনগরবাসী সংস্কৃতি ভবনে। অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধন করেন বিধায়িকা গৌরী দাস। উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক হেমন্ত জমাতিয়া প্রমুখ। সম্মেলনে অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে মোট 150 জন প্রতিনিধি যোগদান করেন। সম্মেলনকে কেন্দ্র করে প্রতিনিধিদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও এক অভিযান চালিয়ে রাজধানীর 3টি গোডাউন থেকে লক্ষাধিক টাকার শব্দবাজি আটক করল সদর মহকুমা প্রশাসন। আবারও অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার শব্দবাজি আটক করল সদর মহকুমা প্রশাসন। গতকাল সদর মহকুমা শাসক মানিকলাল দাস, অতিরিক্ত মহকুমা শাসক সুভাষিস দাস, পূর্ব থানার সাব ইন্সপেক্টর সহ বিশাল পুলিশ বাহিনী রাজধানীর 3টি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় 20 লক্ষ টাকার শব্দবাজি আটক করে। যে সমস্ত বাজির শব্দ 90 ডেসিবেলের বেশি তা ব্যবহার সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছে, যা মহকুমা প্রশাসনের তরফে আগে জানিয়ে দেওয়া হয়েছিল। সদর মহকুমা শাসক মানিকলাল দাস জানান, আর এখন এখানে একটা গোডাউন আমরা করেছি, প্রায় সব মিলে যা দেখা যাচ্ছে প্রায় 20 লক্ষ টাকা হবে। সব মিলিয়ে প্রচুর বাজি আমরা পেয়েছি এবং আরও কিছু ইনফরমেশন আমাদের রয়েছে, আমরা এটা কন্টিনিউ করব। তো আমরা যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে যেটা 90 ডেসিবেলের উপর যেসব শব্দবাজি এগুলো যাতে ইউজ করা না হয়, তার জন্য আমরা এই অভিযান আমরা করছি। এবং এর মধ্যে রয়েছে আমাদের বিশেষ করে চকলেট, রকেট এবং চেইন ক্র্যাকার যেগুলো এবং 7 শট, এইসবগুলো আমাদের এগুলোর ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের ছাত্র ফেডারেশন রবীন্দ্রনগর অঞ্চল কমিটি তৃতীয় অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় রবীন্দ্রনগর দ্বাদশ বিদ্যালয়ে। এতে 100 জন প্রতিনিধি অংশ নেয়। ভারতের ছাত্র ফেডারেশন রবীন্দ্রনগর অঞ্চল কমিটির তৃতীয় অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় রবীন্দ্রনগর দ্বাদশ বিদ্যালয়ের হলঘরে। সম্মেলন শুরুর আগে হলের বাইরে অনুষ্ঠিত হয় শহীদ বেদিতে মাল্যদান ও পতাকা উত্তোলন অনুষ্ঠান এবং শহীদদের স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনে অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের এসএফআই ইউনিটের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য মনির হোসেন, সংগঠনের বিভাগীয় সম্পাদক সুকুমার নম, সংগঠনের বিভাগীয় সভাপতি নাসিরউদ্দিন আহমেদ এবং গণ আন্দোলনের নেতৃত্ব চিন্তাহরণ দেবনাথ ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ। আমরা দেখেছি ওদের থেকে
বছর যেই দিন 1978 সালে যখন ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কমরেড নৃপেন চক্রবর্তীর নেতৃত্বে, তখন থেকে আমরা এই স্কুলের উন্নয়ন, বিনা পয়সার বই, বিনা পয়সার বাইরের চিকিৎসা। সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন রবীন্দ্রনগর অঞ্চল কমিটির সম্পাদক সিদ্দিক মিয়া। আজকে 3 বছর পর এসএফআইয়ের তৃতীয় অঞ্চল সম্মেলন করতে যাচ্ছি রবীন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। গত 2008-11-2009 আমরা দ্বিতীয় সম্মেলন করেছিলাম সোনাপুর হাই স্কুলে। আজকে 4 বছর মাথায় আমরা আবার লোকাল সম্মেলন করতে যাচ্ছি। সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন বিভিন্ন প্রতিনিধিরা। সম্মেলনে মোট 100 জন প্রতিনিধি অংশগ্রহণ করে। সম্মেলনে 10টি দাবি সনদ পেশ করা হয়। সম্মেলনে 33 জনের নতুন কমিটি গঠিত হয়, যাদের মধ্যে 8 জনের কার্যকরী কমিটি গঠিত হয়, যার সভাপতি নির্বাচিত হন যথাক্রমে এমডি হানিফ এবং সম্পাদক নির্বাচিত হন কিরিট প্রতাপ চক্রবর্তী। এবং আমরা দেখেছিলাম আমাদের রাজ্যের সুনামগঞ্জ মহকুমার কবিরপুর মহাবিদ্যালয়ের মধ্যে 28টি আসনের মধ্যে 12টি আসনের মধ্যে এনএসআই কোনো প্রার্থী দিতে পারে, কিন্তু 16টি আসনের মধ্যে যখন নির্বাচন সংগঠিত হয়েছিল হচ্ছে আমাদের সংগঠনের একটা মাইলফলক মানে আমাদের সংগঠন যে সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজের দাবিতে যে লড়াই করছে। এই লড়াই করতে করতে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, কতটুকু পথ আমরা ফেলে এসেছি, আগামী দিনে আমাদের লক্ষ্য করবার জন্য কতটুকু পথ বাকি আছে, তার জন্য পুঙ্খানুপুঙ্খানুভাবে মূল্যায়ন করবার জন্য একটা অন্যতম মাধ্যম হচ্ছে আমাদের সংগঠনের সম্মেলন। আজকে সম্মেলনটা হচ্ছে প্রত্যেক বছরই একবার অঞ্চল কমিটির সম্মেলন, তারপর 2 বছর অন্তর অন্তর আমাদের বিভাগীয় সম্মেলন। এই সম্মেলনগুলো আমাদের রাজ্য জুড়ে হচ্ছে। আগামী জানুয়ারি মাসে আমাদের রাজ্য সম্মেলন হবে, ডিসেম্বরের 22-23 আমাদের বিভাগীয় সম্মেলন হবে। তো অঞ্চল সম্মেলনগুলোর পর আমরা বুঝতে পারছি যে আমাদের সংগঠনটা বেড়েছে, আগের থেকে আমাদের সদস্য সংখ্যা বেড়েছে, আমাদের সংগঠনের লড়াই সংগ্রামের মাত্রা বেড়েছে, সব মিলিয়ে আমাদের সংগঠনটা এগিয়েছে। আগামী দিনে আমাদের সকলের জন্য শিক্ষা, সকলের জন্য কাজ এবং কেন্দ্রীয় সরকারের যে শিক্ষা বিরোধী নীতি, কার্যনীতিকরণ, কেন্দ্রীয়করণ, এর বিরুদ্ধে আমাদের লড়াইকে আরও বেশি মজবুত করবার জন্য এবং আমাদের যে অর্জিত অধিকারকে আমরা সুরক্ষিত করবার জন্য যে লড়াইকে আরও বেশি মজবুত করবার জন্য আমাদের এই সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অবশ্যই আমাদের সংগঠন সামনের দিকে আরও বেশি এগিয়ে যাবে, আমাদের সংগঠনটা আরও বেশি শক্তিশালী হবে, এমনটাই আমরা। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। শ্যামা মায়ের আরাধনায় অন্যান্য বছরের ন্যায় এবারও মেতেছিল কমলপুর মহকুমাবাসীরা। শ্যামা মায়ের আরাধনায় অন্যান্য বছরে নিয়ে এবারও মেতেছিল কমলপুর মহকুমাবাসীরা। কমলপুর মানিক ভান্ডারের রিলেশন সামাজিক সংস্থা দেয়ালি উপলক্ষে মেলা উৎসবের আয়োজন করে থাকে। এবার তারা 4 বছরে পা দিয়েছে। 3 দিনব্যাপী মেলার উদ্বোধন করেন বিধায়ক সুধীর দাস। কমলপুরের জেল রোডের সেবাদৃতি ক্লাবের কর্মকর্তারাও এবার মেতেছিলেন শ্যামা মায়ের আরাধনায়। তাছাড়া কমলপুরের রামকৃষ্ণ ক্লাব, কালীবাড়ি, কমলপুর থানা, লিস্টার সংহতি পুজো ইত্যাদি সংস্থাগুলিও মেতেছিল দেবীর আরাধনায়। সব মিলিয়ে দেওয়ালি উপলক্ষে কমলপুর শহর আলোকমালায় সেজে উঠেছিল। মানুষে যে মিলন, মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, জাতি উপজাতি বিভিন্ন ধর্মের মানুষ আমরা, আমাদের পরিচয় মানুষ, নানান জাতি, নানান ধর্ম, নানান ভাষা থাকলেও আমাদের পরিচয় আমরা মানুষ। এই জাতীয় অনুষ্ঠানগুলি আমাদের মানসিকভাবে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, মানুষে মনুষ্যত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে এগুলি আমাদের সাহায্য করে। সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের ছোট ছোট শিশুরা এখানে পরিবেশন করবে, যারা আমাদের ভবিষ্যৎ। আমরা এই শিশুদের অনুষ্ঠানে তাদেরকে আমরা উৎসাহিত করব। শুধু শিশুরা না, অন্যান্য শিল্পীরাও এখানে আজকে এবং আগামী 2 দিন অনুষ্ঠান তারা করবেন। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুভ দীপাবলি উপলক্ষে কাঠালিয়া যাত্রাপুর থানার উদ্যোগে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা। গোটা রাজ্যের সাথে আলোর উৎসব শুভ দীপাবলিতে যাত্রাপুর থানা আলোর মালায় সেজে ওঠে। অবক্ষয়ী সমাজের অন্ধকারের বিরুদ্ধে আলোর পথযাত্রীর সমস্ত অংশের মানুষ আলোর উৎসব প্রত্যক্ষ করার তাগিদে গতকাল সন্ধ্যায় সম্প্রীতির ঐক্যের মেলবন্ধনে জমজমাট হয়ে উঠেছিল যাত্রাপুর থানা প্রাঙ্গণে।
থানা প্রশাসনের সমস্ত আরক্ষাকর্মীরা নির্বিঘ্নে অত্যন্ত সুশৃঙ্খলতা মেনে দীপাবলির অনাবিল আনন্দে মেতে ওঠে। উপভোগ করে থানা এলাকার শত শত নবীন প্রবীণ কচিকাঁচা সকল অংশের আমজনতা। সন্ধ্যা 6:30টায় শুরু হয় মণ্ডপ প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা। সংক্ষিপ্ত অনুষ্ঠানে সভানেত্রী ছিলেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সীতা দাস বৈদ্য। আলোচনা সভায় শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার দুলাল দত্ত বলেন, শারদোৎসবে থানা এলাকার 50টির উপর দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। তার মধ্যে প্রশাসনিক নির্দেশাবলী মেনে যে সকল পুজো কমিটি এই উৎসব সম্পূর্ণ করেছেন, অন্তত 5টি বিষয়ের উপর আমরা তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম পুরস্কৃত করা হয় স্কুল টিলা কালীবাড়ি পূজা কমিটিকে, দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় দক্ষিণ মহেশপুর মাস্টারপাড়া পুজো কমিটিকে, তৃতীয় পুরস্কার যুগ্মভাবে দেওয়া হয় অফিস টিলা পুজো কমিটি ও উত্তর পাহাড়পুর বরমুড়া পুজো কমিটিকে। উক্ত অনুষ্ঠানে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানে মাননীয় বিধায়ক শ্যামল চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল করিম। এছাড়া বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নকুল মল্ল, সুভাষ দেব, দিলীপ সেন ও ননিপাল প্রমুখ। আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই যে সময়টা দুর্গা পূজা থেকে আরম্ভ করে কালী পূজা পর্যন্ত, এই সময়টা হলো উৎসবের সময়। এই সময়ে প্রতি বছর না এই বছরও এই যে গত যে সার্বজনীন দুর্গা উৎসব অনুষ্ঠিত হলো, এই উৎসবের দুর্গা উৎসবের মধ্যে যাতে এই এলাকার শান্তিপূর্ণ যেভাবে বজায় রাখে, তার জন্য আমরা যে সমস্ত এই যে একটা কন্ট্রাক্ট থাকে। কাঠালিয়া থেকে নারায়ণ বদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। পুজোর খরচ বাঁচিয়ে দুস্থদের আর্থিক সাহায্য দান করল তেলিয়ামুড়ার সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাবের সদস্যরা। পুজোর খরচ বাঁচিয়ে আর্থিক সাহায্য ক্লাব সদস্যদের। গ্রামের অভিভাবক সহ এলাকাবাসী সাধুবাদ জানায় তেলিয়ামুড়া শান্তিনগর স্থিত সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাবের সদস্যদের। গত মঙ্গলবার মাইগঙ্গা গ্রামে গৃহশিক্ষকের মাটির ঘরের দেওয়ালের নিচে চাপা পড়ে 5 জন শিশু, এর মধ্যে একজন শিশু মারা যায়, যার নাম সুমিতা নম। গোটা এলাকায় আজ অবধি শোকের ছায়া বিরাজ করছে। শনিবার সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাবের সদস্যরা কালী পুজোর বাজেট থেকে খরচ বাঁচিয়ে 2000 টাকা মৃতা শিশুর বাড়ি পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেয়, আর অন্য আহত শিশুদের চিকিৎসার জন্য 500 টাকা করে সাহায্য দান করে। এলাকার অভিভাবকরা ক্লাব সদস্যদের এই কাজের জন্য সাধুবাদ জানায়। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। দীপাবলি উপলক্ষে মেলাগড় আজাদ হিন্দ ক্লাবের উদ্যোগে 40 জন গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। দীপাবলি উৎসব উপলক্ষে মেলাগড় আজাদ হিন্দ ক্লাবের উদ্যোগে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রায় প্রতি বছরই এই ধরনের সামাজিক কর্মকাণ্ড সংগঠিত করে থাকে আজাদ হিন্দ ক্লাব কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ সুবল রুদ্র, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুরেশ দাস সহ এলাকার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন উপাধ্যক্ষ সুবল রুদ্র বলেন, এই জাতীয় সামাজিক কাজকর্মে যাতে প্রত্যেকটি ক্লাব ও সংস্থা এগিয়ে আসে, তার জন্য তিনি আবেদন রাখেন। তিনি বলেন, এগুলো খুব বিশিষ্ট স্থান সেখানে অধিকার করে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রথা অনুযায়ী এই দীপাবলি উৎসবে, আলোর উৎসবে সময়ের পূজা অনুষ্ঠিত হয় এবং সেই দিক থেকে আমাদের রাজ্যে, ত্রিপুরা রাজ্য দীপাবলি উৎসব খুব সুন্দরভাবে পালিত হবে এবং বিভিন্ন জায়গায় মণ্ডপ সজ্জা, আলোকসজ্জার মধ্যে দিয়ে সময়ের আরাধনায় সবাই সেখানে ব্রতী হয়েছেন। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুরেশ দাস বলেন, বিতরণের আয়োজন করেছেন, তার জন্য তাদের একটু আরো বেড়ে যায়, যাতে এটি যাতে শান্তিপূর্ণভাবে সংগঠিত হবে। এখানে কিন্তু ক্লাবের দায়িত্ব আরো বেড়ে গেছে। তো ক্লাবের যারা প্রতিনিধি, তাদের আমি বলবো যাতে সুষ্ঠু সুন্দরভাবে
যাতে পূজা সংগঠিত হয়। পুজো যাতে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয় তার জন্য ক্লাব সদস্যদের তিনি আবেদন জানান। অনুষ্ঠানে মোট 40 জন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এদিকে কালী পুজো উপলক্ষে মেলাঘর থানাতেও আয়োজন করা হয়েছিল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। মেলাঘর থেকে তন্দ্রা লস্করের রিপোর্ট, খবর ত্রিপুরা। সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির স্থাপন করল দক্ষিণ বাধারঘাট এলাকার এক ব্যক্তি ও তার পুত্র। নিজেদের ব্যক্তিগত উদ্যোগে স্থানীয়দের জন্য তৈরি করে দিয়েছে একটি শ্মশান। সামাজিক দায়বদ্ধতার অনন্য নজির স্থাপন করল সদর মহকুমার দক্ষিণ বাধারঘাট স্থিত কড়ইমুড়া এলাকার নিমাই চক্রবর্তী ও তার সুযোগ্য পুত্র সুভাষ চক্রবর্তী। এলাকাবাসীদের স্বার্থে সমাজের কথা ভেবে নিজেদের ব্যক্তিগত উদ্যোগে স্থানীয়দের ব্যবহারের জন্য নব আঙ্গিকে নির্মাণ করল শ্মশান। তাদের এই উদ্যোগে খুশি সমগ্র এলাকাবাসী। আমার বাবা নিমাই চক্রবর্তী তার পিতামাতার উদ্দেশ্যে উৎসর্গিত করছে। যা যা কাজ আছে এটা তিনি পার্সোনালি খরচায় করা হয়েছে। আর এটা আমাদের বিধায়ক এটার উদ্বোধন। কবে মারা গেছে? তো 20-25 বছর আগে মারা গেছে। আর শ্মশানটা বেশি ভালোও ছিল না। আমরা উদ্যোগে